নমস্কার, আমি অর্পিতা। রান্নাঘরে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসেছি বাচ্চাদের খুব পছন্দের কাপ কেকের রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে বাড়িতে কাপ কেক বানানো যায়। একটি মিক্সিং বাটিতে একটি ডিম ফাটিয়ে দিয়ে দেব, তাতে 1/3 কাপ চিনি অ্যাড করব। সম পরিমাণ রিফাইন্ড অয়েল অ্যাড করে দেবো। এরপর আমি এখানে পাইনঅ্যাপেল এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন এসেন্স ব্যবহার করেছি, আর কালারের জন্য সামান্য পরিমাণ একটু ফুড কালার ব্যবহার করেছি। এইভাবে সব মিশ্রণটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে করে অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ ময়দা ব্যবহার করেছি, আর 1/4 কাপ সুজি অ্যাড করেছি। আপনারা চাইলে পুরো ময়দাই ব্যবহার করতে পারেন। এরপরে এখানে পরিমাণ মতন আমি দুধ ব্যবহার করব। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি পালস মোডে মিক্সিটাকে একটু চালিয়ে নেব। এরপর ওই মিশ্রণটির মধ্যে আমি বাচ্চাদের পছন্দের একটু টুটি ফুটি অ্যাড করব। টুটি ফুটির মধ্যে আমি সামান্য একটু ময়দা মিশিয়ে নেব, যাতে টুটি ফুটিগুলি ব্যাটারের নিচে থিতিয়ে না পড়ে। টুটি ফুটি দেওয়ার পর মিশ্রণটিকে আরেকবার এটি ভালো করে মিশিয়ে নেব। এটি একই ডিরেকশনে ব্যাটারটিকে মেশাতে হবে। টুটি ফুটি দেওয়ার পর মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওতে 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা ব্যবহার করব। ওর মধ্যে সামান্য দুধ দিয়ে মিশ্রণটিকে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। আমি এখানে কাপকেকের সিলিকন মোল্ড ব্যবহার করেছি। সিলিকন মোল্ড ব্যবহার করলে আর তেল বা কাগজ কিছুই ব্যবহার করার দরকার পড়বে না। খুব অনায়াসে মোল্ড থেকে কেকগুলি উঠে আসবে। একে একে করে মোল্ডগুলি আমি ফিল করে নেব। মোল্ডের অর্ধেকটা আমি ফিল করব, ওটি ফুলে গিয়ে পুরোটা কভার হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে কিছুটা চারমগজ দিয়ে আমি ডেকোরেশন করেছি, যাতে দেখতে ভালো লাগে। এরপর ওই প্রি হিটেড ওভেনের মধ্যে আমি ট্রেটিকে ঢুকিয়ে দেব। এরপর আমি ওভেনটাকে সেট করব 180 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য। ডবল সাইড রড অন করে বেক করতে দিয়ে দেব। 30 মিনিটের মধ্যে আমার কাপকেকগুলি ভালোভাবে বেক হয়ে যাবে। 30 মিনিট পরে আমি খুব সাবধানে কেকগুলিকে বার করে নেব। এইভাবে খুব সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমাদের কাপ কেক। কেকগুলি খুব সফট স্পঞ্জের মতন হয়েছে একেবারে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।